বেটিগু আর দেখাইল না। বন্ধু হইলে তোর লাগি বন্ধুওয়ালা আমার, তো আমার বেটির লাগি তোর বন্ধুওয়ালা নি। এর হে দুঃখিত হয়ে যা বলে না আর অত বছর থাকি বন্ধুওয়ালা, বন্ধুর বিয়া করলো তার বেটিকু দেখাইল না। কোন শরীয়তে তুমি পাইলে বন্ধুওয়ালা করছো তারও বেটি দেখতে আর বেটি লইয়া আপনার দন তামসা করতে? ইলা খোট দাও, ইলা বহুতে খোট দাও, বহুতে সুযোগ দিতরা আর বহুত বেটিনতেও চেষ্টা করে। নিস ওগু বেটাগু কেমন সুন্দর দেখলাম না, ও দেখে দেখি দেখি ও তো বেড়া লাগা। ও যে কইলাম পারমিশন লইয়া তুমি ঘরে ঢুকতা, আল্লাহ কর বাড়িত যাও, বাড়িত গিয়া পয়লা তুমি সলাম দেও, সলাম দিয়া তুমি ইজাজত লো, খবর লইতা আওগানো কইতা একবার দুইবার তিনবার তুমি লো, তিনবার লোয়ার বাদে পারমিশন পাইছো ঘরে ঢুকো, পারমিশন নাই খানো যাইতা ঘুরিয়াই যাও। রসুলুল্লাহর হাদিস এবং তফসিরের মাত বেকার মাত তুমি গড়তে ঘুরিয়ে আইতে। আমরা কেউর বাড়িতে যাই না নি, এই বাড়িতে যদি আপনি চারো বুক কেউর বাড়িতে গেলে আমরা যদি জায়গা পাই না কইবা ওটা ওলা বড় মানুষই ধরছে রে ভাই বাড়ির আমার একবার আরো আমাইতে দিলা না, বলে না বেটায় মর্ম জানোন এখন তো কত মডার্ন জমানা নাই, আগে কলিং বেগ লাগাইয়া রাখছইন, গাড়িতে গেলে মালিক না পাইলে কলিং বেল দেও, মানুষ বারইবা মানুষের ইজাজত লো সালাম করো। তুমি গিয়ে ডাইরেক্ট যাইতে যাইতে একবারে রান্না করবো তো যারাই বেটিয়েন যেই না আসইন ইনো, যে বই না আসইন, যে মা আসইন হয়তো কিবা ব্যবস্থায় বনো, ডাইরেক্ট গিয়ে তুমি আমাইলে এখন তোমার দেখিও বেটি হাট পেলুইয়া মারাও যাইতে পারে শর্মে, তখন তুমি তো ওলা সিস্টেমে যাও না। সিস্টেমে যাবার পদ্ধতি আছে না নি, আমরা এটা সিস্টেম উস্টেম বুঝি না, আল্লাহ সব কইয়া দিছে। ও তুমি সালাম লইতা, এখন সালাম দিতে দিয়া পারমিশন লইয়া গরো যাইতা, এখন তুমি গরো গিয়া পারমিশন পাইলে না কিতা করতায় তুমি ঘুরিয়া আইতা। রাসূলুল্লাহর হাদিস হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ও ইবনে কাসিরের মধ্যে হাফিজ জামাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও বায়াত তাফসীরের মধ্যে তাফসীর করতে আনছেন। হযরতে উমরের কাছে আপনার আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া একবার দুইবার তিনবার ইজাজত তলব করছেন। ইজাজত তলব করিয়া উমরে আপনার কিচ্ছু কইছেন না, তাড়াতাড়ি ঘুরিয়া গেছেন। কিছু সময় পরে উমর আপনার তান ব্যস্ততা থাকি আপনার যখন টাইম শেষ হইল তখন কইলা বলে যাইন আমার কাছে ইজাজত লইলা এন খানো, যারা মানুষ আসলে তারা কইলা বলে আপনার যাইন আমার কাছে তিনবার ইজাজত লইলা এন খানো গেলা। হেরা উঠিয়া কইলা ও উমর আপনি কোনো ইজাজত না দেওয়ার কারণে আল্লাহর বন্দাই গান্তি চলিয়া গেছে। ওই সময় একজন আপনার কইলা বলে যাও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আনোগি। আল্লাহর বন্দারে যখন আনইল উমরে কইলা তুমি কোন কারণে আমার কাছ থেকে গেলাই? বলে ও উমর আমি জানি রাসূলুল্লাহ কইছেন কেউরার বাড়ির মধ্যে গেলে পয়লা আমি তিনবার ইজাজত লইতাম আর সালাম করতাম, তিনবার ইজাজত লইছি আপনি কোনো উত্তর দিছেন না, এজন্য আমি আর আপনার এই জায়গার মধ্যে আপনার উবাইছি না গেছে কি। ওই সময় উমরে উঠিয়া কইলা রাসূলুল্লাহ ওটা কইছেন বলিয়া তুমি প্রমাণ দিতে পারবাইনি, যদি তুমি সাক্ষী দেও তাহলে তুমি জানে বাস পাই, আর যদি তুমি আপনার সাক্ষী দেও দিতে পারো না তাহলে তোমারে আমি আপনার কাতল কর্ম। উমর তো কত গরম মানুষ নাইনি, যে রাস্তা বাই দিয়ে উমর আটিয়া গেছো কিয়ামত পর্যন্তই রাস্তা বাই আর শয়তান যাইতো না। সুবহানাল্লাহ। ও উমরে কইছেন যদি তুমি সাক্ষী দিতে পারো তাহলে তুমি আমার হাত থেকে বাঁচ পাই, আর যদি তুমি সাক্ষী দিতে পারো না তাহলে তুমি আমার হাতে আপনার আত্মীয় বাঁচতে পারতাই না। কইলা আমি সাক্ষী আনিয়া দিমু। ও আনসারর জমাতর মধ্যে গেলা গিয়া কইলা রে উমরের সমস্ত আমার ঘটনা বয়ান করলা। ঘটনা বয়ান করার পরে ওই সময় কইলা তোমরার মধ্যে তাকে একজন আইয়া আমার সাক্ষী দেও, যদি সাক্ষী দেও না তাহলে আমার বাঁচা সম্ভব হইতো না। ওই সময় সারাতেই ছোট্ট দেন এই জমাতর সবচেয়ে ছোট দেন এনরে আপনার আল্লাহ সারাই নির্ধারিত করিয়া দিলা বলে তুমি গিয়া সাক্ষীটা দেও। আবু মুসার পক্ষ ধরিয়া তুমি সাক্ষীটা দিও। ও আইয়া তাই সাক্ষী আপনার সাক্ষী আনছইন। উমরকে কইলা উমরে সাক্ষী লইলা। ওই সময় উমরে উঠিয়া কইলা রে আমি দুনিয়ার বাজারের মধ্যে লেনদেন করিয়া রাসূলুল্লাহর মাসলাটা কি আমি আপনার গাফলিতে করিয়া রাসূলুল্লাহর মাসলাটা আমি শিখতে পারলাম না। তাই আল্লাহর বন্দেগান ও যে আল্লাহ আজকে দুনিয়ার জমিনের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা মানুষে মনে করে নানি বলে অমুকের বাড়ির মধ্যে গেলাম আর টান বড় মানুষ আইছে টঙ্গিতে আমারে জায়গা দিতরা আর আমারে আপনার ঠাই না আপনার টঙ্কি তো বইবার কথা কইছে না। পয়লা তো আমি ইজাজত লইলাম না, পয়লা সালামও করলাম না, ডাইরেক্ট গিয়ে আমি আপনার হামাই গেলাম। এটা তোমার নিয়ম নাই বাইরে। রাসূলুল্লাহ সিস্টেম বাতাইয়া দিছে জমিনের মধ্যে তুমি কিভাবে চলতাই, কিভাবে তুমি খাইতাই জানিয়া রাখো। আল্লাহ রসুলে ফরমায় তুমি কিভাবে আপনার মাংসর লাগি ব্যবহার করতাই তাও আল্লাহ শিখাইয়া দিছে। ও জিনিসটা মানুষের শিখতে হইলে কিতার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে না নি, বানাত মাদ্রাসার দরকার আছে না নি, বেদিনতে আপনার শিক্ষা অর্জন করা লাগে। আমরা দেশে তো বানাত মাদ্রাসা এত অঞ্চলের মধ্যে নাই, আমরা এই জায়গার মধ্যে কয়েক বছরতে বানাত মাদ্রাসা হইতে আছে, যার কারণে আমি ও বিষয়ে আলোচনা করছি। পয়লাকুর মাত্র আসলাম কি বলে ফর্দার মাত্র আসলাম, ফুরিন্তরে ফর্দা বাবাই শিখাইতে পারে না,
ফরিন্তরে পর্দা মায় শিখাইতে পারে না, কিন্তু ফরিন্তরে শিখাইবার একটা জায়গা আছে, যে জায়গাটা ইয়াতে আমার বানাত মাদ্রাসার মধ্যে গেলে বানাত মাদ্রাসা শিক্ষকে যেটা কইবা, আপনার উস্তাদে যেটা শিখাইয়া দিবা, এটা মা বাবায় শিক্ষা দিতে পারে না। সুন্দর করিয়া তাইরে আদবর সহিত পুণ্যা লাগানি, সুন্দর করিয়া আপনার কোরআন পড়া, সুন্দর করিয়া আপনার হাঁটা, জামাইর লগে স্বামীর লগে কি ব্যবহার করা, কি মাতা মা এবং বাবার লাগি কি মাতা, এটা আপনার উস্তাদ সাহেবে বানাতর মধ্যে শিক্ষা দিবানি না। না, ওটার লাগি মুসলমানের দায়িত্ব আছে। আমাদের মেয়েরে পয়লা কি করা লাগবো, বলে ইসলামিক জ্ঞানী আপনার গুণী বানানি লাগবো। ইসলামিক জ্ঞান যদি তার মাথার মধ্যে হয় না, তাহলে কি অ্যাক্সিডেন্ট ঘটাইতে আপনার সময় লাগতো না। কত মহিলায় শুনো নানি আস্তে আপনার কি করছে, অ্যাক্সিডেন্ট ঘটাই নিছে। আমি আস্তে আস্তে আমার বাই হইয়া আমার অত বালা অত মায়ার মেসাব হল, অত বালা মেসাব, অত আমার মজার মেসাব আমার 4-5 বছর আগে পড়াইছই। এই মেসাবর সামনে আমি পড়লে কিতা অসুবিধা? কোন শরীয়তে তোমারে কইছে যে আপনার মেসাবে 10 বছর আগে পড়াইয়া গেছইন, আমার আমচাই আটকাইছইন, আর আইজিয়া প্রত্যেক আমচাইয়ার করো উন্দালে উন্দালে হামাইয়া পাক করে হামাইয়া বেটিন দেখা, এটা কোন শরীয়তে কইছে? আমাদের দেশের মধ্যে ইলা আসেনি না? না, আমি আস্তে আস্তে জায়গা দিলাম, আর জায়গা দিয়া দেখ কয়দিন বাদে ঘটনা ঘটায়, কয়দিন বাদে আমারও ইজ্জত গেল আর মেসাবরও ইজ্জত গেল। এজন্য ও যে মহিলা কামটা করে, যদি এটা ইসলামিক জ্ঞান থাকতো, যদি আপনার ইসলামিক জ্ঞান থাকে, কোরআন পড়া জানে, তাহলে মেসাবে যেটা শিখাইয়া দিবা, যে গুনার কাজর ব্যাপারে মেসাবে যেটা শিক্ষা দিবা, ওটার প্রতি ডর থাকবো। আল্লাহর বান্দি কখনো গুনার কাজর মধ্যে লিপ্ত হইতো নাই। এজন্য এখনো পর্যন্ত আমাদের কি জিনিস আছে, এখনো পর্যন্ত আমাদের অভাব আছে, কি বলে ইসলামিক শিক্ষা আপনারা আমরা করে আছি। ইসলামিক শিক্ষার কারণে আমাদের বর্তমান দেশে মা বোনেরা অনেক বেপরদায় চলাফেরা করতে আছে। তাই আল্লাহর বন্দেগান জানিয়ে রাখো, আমাদের সমাজটা উন্নত করতে হইলে, পর্দাশীল বানাইতে হইলে, যেগুলা এডুকেশন আছে, যেগুলা ইসলামিক লাইন আছে, এটা ইসলামিক মাধ্যমে ফুরিন ধরে পড়াইবার চেষ্টা করবা। অনেক ফুরিন আছে মাথার মধ্যে আপনার বুর্গা আপনার উন্না দেয় না, কিন্তু বানাত মাদ্রাসাত ফুরিতাই ফুরি আইলে গিয়ে আপনার উন্না দিয়াইব না নি। একটা দিনও আনা উন্না এগু মাদ্রাসাত প্রবেশ করতে পারতো না। 2 নম্বর মেসাবে কইবা বুর্গা ছাড়া তুমি জায়গার মধ্যে আইও না, যদিও বুর্গা থাকে না তাহলে একটা ইউনিফর্ম দিবা নানি। পরে আপনার যেটা স্কুলের মধ্যে যায়, আপনার এগু বুর্গা লাগাইয়া যায়নি, এগু যাইতে সময় দেখবা কত দা টুট পালিশ আলতা বালিশ সারাটা লাগাইয়া আপনার সুন্দর হইতো, আরো কত হুয়াইতে দেখার লাগে মনে নিয়া যায় নানি। কিন্তু বেটে যে ফুড়ির মধ্যে ফুড়িটা মাদ্রাসার মধ্যে আইব, এই ফুড়িটা পয়লা বাড়িতেই বার হইতে সময় আদব সহিত মাথা ঘুরিয়া চোখ বার করিয়া সমস্ত শরীর ঘুরিয়া আপনার সুন্দর হইয়া আদব সহিত আইব, বলা নাইনি। ও কারণ কিতা বলে এই ব্যাপারে এই বানাতো আইয়া মেসাবে জ্ঞান দিছই যে ওটা করলে রে বা গুণা হইব, ও কাম করলে মাগো ইলা করিও না, করলে তোমারে মানুষে খারাপ পাইবা, আল্লাহ গুণাতেই বাঁচতে পারতে না। মেসাবে জেলা ফাঁকির লেখান বুঝাইয়া কইয়া দিবা, সারাদিনেও মা বাপে এখান হয়ে গেইতে পারতে না। ওটার লাগে আমরা দরকার আছে না মানাত মাদ্রাসা বানাতো গেলে পর্দা বেপর্দা সারা শিখবো। ও যে আমি কইলাম রাস্তাঘাটে আউরি ঘুরাফিরা মহিলারা কটা এটাও বন্ধ হয়ে যাব। আইজ আপনি দেন না পরীক্ষা করিয়া দেখেন, আপনার ফুরিয়াছেন 4টা মসজিদে পড়ছেন, কোনো রকম 4-5 পারা পড়ার বাদে হয়তো এটা উপযুক্ত হয়ে গেছে, এখন আর শর্মে দিবানি মসজিদের মধ্যে দিবানি, বলে না ফুরিটা উপযুক্ত হয়ে গেছে রে বা, আর মসজিদে দিতাম না। কিন্তু বানাত মাদ্রাসা দিলে তো অসুবিধা না, ইনো দেখবা কোনো পড়াইবা যেটা আপনার বাচ্চায় সবাই মুক্ত পড়িছে না, ওটা বানাত মাদ্রাসার মধ্যে মেসাবে শিখাইবা, বানাত মাদ্রাসার মধ্যে শিখাইবা। গতিকে আপনার ফুরি বাড়ির রিটায়ার্ড আছে বা কোরআন শরীফ ফুরি লইছে মসজিদও, আবু বিবাহ হয়েছে না বাড়ির, ওগুলো কোনো দেখবা দিলে ও গিয়ে কোরআন পড়িব। ইসলামিক যে লাইন যেটা আছে পয়লা ওটা শিখাইবা, ফট গুসল ওযু মুস্তাহাব তায়াম্মুম ওটা বালা হাঁটিতে শিখাইবা। যার কারণে আমরা মূলইয়াটা হলো ইসলামিক শিক্ষা, আর ইসলামিক শিক্ষাটা আগুই তুইলে ওলা কাম করা লাগবো। তো আমি ওই দিন এক আয়াত পড়িলাম, আপনাদের সামনে আর একটা হাদিস পড়িছিলাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বুখারী শরীফের প্রথম হাদিস এটা আপনার আল হায়াউ শুবাতুল ঈমান, মানুষের ইমানের অঙ্গ ইয়া হায়া শরমইয়া তালো ইমানের একটা অঙ্গ। আমরা ভাই মুমিন মুসলমান ইমানদার নাইনি, আমরা ওইয়া তালাম কলিমা পড়িয়া মুসলমান হয়েছি। এখন যদি আমার মধ্যে হায়া শরম থাকে না, যদি আমি ভর্তা কি জিনিস বুঝি না, তাহলে আমি কি জাত মুসলমান নামদারি মুসলমান দিয়ে আমি কিতা করতাম। আজকে আমরা উসমান মানি আলী মানি, কিন্তু কয়জন ভাই উসমানের মতো ইলায় হজরতে উসমান গনি আল্লাহ রসুল একদিন আপনার হদিসের মধ্যে আনছেন, আল্লাহ রসুল আপনার বন কিবা তো উৎন এমত অবস্থায় দেখা যায় আবু বকর তার কাছে আইসেন, আবু বকর আবার পরে উৎনতা কি উঠিলা না, আপনার উমর আইলা উৎনতা কি উঠিলা না, কিন্তু যখন উসমান আইসেন উসমান আবার পরে উৎনতা কি আল্লাহ রসুল উঠি গেলার সঙ্গে সঙ্গে কাপড়টা আপনার ঠিক করে রাইলা। যখন তাইন গেলা গিয়ে সরিয়া যাবার পরে হজরতে আয়েশা উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ
আবু বকর আইলে আপনি উঠিলা না, উমর আইলে আপনি উঠিলা না, কিন্তু যখন উসমান আইসইন তখন আপনি উঠিয়া গায়ের কাপড়টা আপনি ঠিক করলা। ওই সময় আল্লাহ রসুলে উঠিয়া ফরমাইন, হে আয়েশা তুমি করাই, আমি উসমান আইতে উঠি গেছি, আমি কেনে উঠতাম না। খুদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ফেরেশতা হলে উসমান দে হায়া শরম করে নৌকা সুবহানাল্লাহ। এজন্য ভাই ও রাসূলুল্লাহ আল্লাহ দরবার দোয়া করছই, আয় আল্লাহ উসমানে কাল ময়দানে মাশর উসমানের আপনি কোনো হিসাব কিতাব লইবা না, কেননা উসমান দে যখন আপনি হিসাব কিতাব লওয়াত লাগবা তখন শরম লাগি যাইব আর হিসাব দিতে পারতা নাই, যার কারণে বেলাসক উসমান ইয়া তাআলা জান্নাতি সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান ও যে আমাদের উসমান আসইন এরর বয়ানিয়া চাউকা আদর্শ চাউকা, তাতে আপনার জীবনটা সুন্দর হইব। মা ফাতিমা আসইন, আয়েশা আসইন, এরার জীবনিয়া নৌকা, এরার জীবনিয়ানি চাউকা, তাতে আপনার জীবনটা সুন্দর হইব। মহিলাদের কারণে আপনার স্ত্রীর কারণে জামাইয়ে শরম পাওয়া লাগে, স্ত্রী এখানে বুঝো না বলে আমার স্বামীর অধিকার আদায় করি আমি চলতাম, স্বামীর অধিকার যদি আমি আপনার আদায় করি না তাহলে দুনিয়া আখেরাতের মধ্যে আমি আকটিমু। স্বামী বাজার থেকে কাপড় যেটা আনি দেন সবর করিয়া লইও, মাছ যদি আপনার কম দামি টান হইন তুমি আপনার এই জায়গার মধ্যে আইয়া কখনো তুমি না সব্বরি করিও না বলে আমার স্বামী বালা মাছ আনতে পারলা না, বাইরে তো এগুলা ভালো রিস্কে মা বোনেরা খেয়াল রাখিও আল্লাহর বন্দেগান। তাই আল্লাহ কামুল হাকিমিনে আমরা রে ফরদার ওয়ার তৌফিক দান করতে সবাই আল্লাহুম্মা আমিন। এই যে বানাত মাদ্রাসা যেটা আছে, বানাত মাদ্রাসা এটা চললে আপনারা খুশ নিনা বেজার হোক চাই, এটা চললে খুশ না বেজার? কিছু কিছু মানুষের মাথে বুঝা তার খুশ না। আচ্ছা কইন যে এত অঞ্চলের মাঝে কোনো বানাত মাদ্রাসা আছেন? নাই। ও মিরাবাড়ি মাঠা তাকে উনছি এখন চলিল না জানি না। ও যান ইনো যে মাদ্রাসা আছে খেজমত পড়া পড়াইতা ও তোর এলাকার ফুড়িনতে ফুড়ি বানানি, ফুড়িনতে যদি ফড়ইতে লাভ হইব নানি। বহুত ফুড়ি আছে বিয়া হওয়ার বাদে কোরআন পড়া জানে না, কোরআন পড়া জানে না করতে গিয়ে জামাইয়ে ছাড়ি দিছে। ইলা রেকর্ড আছে নি না? আমরা আছে জানা। বহুত গিয়ে মিশা মাতিয়া বিয়া দিছেন বলে ওই আমার ফুড়িয়ে কোরআন শরীফ বা 3 খতম দিছে নাইলে 1 খতম দিছে, তো বিয়ে হয়েছে। গিয়া বাদে ইন্টারভিউ লইয়া পড়াত লাগিয়া দেখা যায় কি পড়তে পারে না। জামাইয়ে পড়া জানে, গরুর সব মানুষে পড়া জানেন, ছাড়ি দিছে। বহুত ফুড়ি নাচন কোরআন পড়া জানেন না করতে গিয়ে বিবাহ বন না, বহুত ফুড়ি নাচন না জেনারেল জ্ঞান আছে, কোনো জ্ঞান নাই, ইসলামিক কোরআনও জানে না, ফরজ গোসল অজু মোস্তাব ই ব্যাপারে কোনো জ্ঞান নাই। এখন বিবাহ তাইলে যখন মানুষে জিকার করেন বলে কোরআন পড়া জানেনি বলে না ঘুরিয়া যায়নি, তাই বিয়া করতো কিলা? মেইন যেটা কোরআন ওটা নাই, কোরআন না জানলে গিয়ে নমাজ পড়তো কিলা, এগিয়ে আপনার রোজা রাখতো কিলা, একে পাক পবিত্রতা কিতাব উদ্ধাইতো। গতিকে আমরা দরকার আসলি না না। এখন দরকার হইলে একটা জেনারেল ফুয়ার সামনে তো ফুরিয়ে গিয়া পড়তে অসুবিধা হইব না। হ্যাঁ ফরিদা সিনিয়র মাদ্রাসা, তবে বেলেগ বেলেগ লাইনেওলা ফরিদা। বানাত মাদ্রাসা যেভাবে আদব কায়দায় পড়িবা এটা অন্য জায়গায় পড়তে পারত না। মসজিদও আপনার ফুড়ি দিতে না, উপযুক্ত হয়ে গেছে, বালিক হয়ে গেছে। এখন মাদ্রাসার দেখো আইনও দিলে কোনো অসুবিধা নাই, অন্য দিলে ফড়িব গিয়ে। আর যখন ফড়িব তখন আপনার পরিবেশ গিয়ে শিখিব, আদব কায়দা শিখিব, ময় মুসলা শিখিব গিয়ে। ও আস্তে আস্তে দেখবা এগুলোর মধ্যে জ্ঞান আইব, মজা আইব। বেফর্দা খামতি বাঁচিয়া ফর্দার মধ্যে আইব, মার দাম ধরবো, বাফর দাম ধরবো। একটা বাচ্চায় কোরআন যদি শিখে হাফিজ হয়, একটা মাইয়ায় যদি আপনার কোরআন হিফজ হয়, তো অন্তত পক্ষে মা এবং বাবার আওলাদর কারণে ফুয়া এবং ফুড়ির কারণে মা বাবার দাম ধরি না, ওগুলো হাফিজ বানায়। বহুত সমাজও এখন ঠুকাই নানি পায় হাফিজ ফুড়িন পাইলে বিবাহ করম, আবো কম পাওয়া যায়। হাফিজ ফুড়িন পড়াইবা তো আমার মেইন উদ্দেশ্য এটা হলো মসজিদও পড়াইতে পারতাই না, শরম লাগে। কোনো দেও বাড়িতে ঘুরে সুরা নষ্ট করিও না, ইগিয়ে ইনো পড়ার দেরায় না। গতিকে ঘুরে মোবাইলে দিয়া দিছো, মোবাইলও চালা বাদ কাজ করে ফোনও মাতের হগুল লাগি মাতের হুয়ার লাগি মাতি 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 আখটা কাণ্ড গোটাইয়া তোমার কপালও একবারে কুড়াল ফালাইয়া বাগিছি। ওইখানে আর করলো না অনে যদি আপনার অবাদি কোরআন শরীফের মায়া তা তো ফড়িত মেসাবে বারবার বুঝাইলে অনে মাইগো আউরি ফুয়াইন তুলে মাতিও না, ফুয়ে কইলে অনে বিয়ার বাদে স্বামীর খেজমত করিও, স্বামীর বিপক্ষে চলিও না, ওটা কইয়া দিলে অনানে। জীবনে কোনো বাপে মায় ফুরিন তোরে কইবাইনি বলে জামাই বাড়ি গিয়ে বা জামাইয়ের কথা ছাড়া তুমি চলিও না, ভুল বসত কতে কইবা। কিন্তু মেসা বলে সুন্দর কইতা কইয়া দেন, বানাতো কইয়া দেন। গতিকে ও যে এলাকা আছে এলাকার পরিবেশ যেটা আছে এটা বদলি যাইব। এখন যে আউরি দৌড়াদৌড়ি ফুরিনতে খড্ডা, আপনার ফুরিটা আউরি দৌড়াইবার সময়টা কিতার লাগি নষ্ট করাইতরা। বাইর আবেগ বয়স কম, ওটারে পড়াইন না, ম্যাচুরিট হইব, ওটারে আপনার বিবাহ দিবা। আউরি তো এখন বিয়া দিতেও পারতা না, দেখছই নি চাচাই কিতা করছে।
বাল্য বিবাহ আগে যারা করছিলাম, হ্যাঁ এখন ইনো একটা মাত আছে, বাল্য বিবাহ যারা করছে সন্তান পাইছে, এরা সন্তানটা কিন্তু বৈধ অবৈধ নাই। হয়তো কম বয়সে বিয়া করে লাইছে, ফুরুতেইকু তো আর অবৈধ নাই, ফুরুতেইকু বৈধ। কিন্তু আইন বিরোধী হয়তো হইতে পারে, আমার দেশের আইন দিয়ে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমার হওয়ার উদ্দেশ্য এটা হলো ও যে আপনার আউরি দৌড়াদৌড়ি ঘুরাঘুরি বন্ধে ফাতারে হবায় হবায় দৌড়াদৌড়িটা বন্ধ হয়ে যাব, শরম লাগি দিব। মানুষের যত সময় পর্যন্ত হায়া শরম অন্তরের মধ্যে আইছে না, অত সময় পর্যন্ত একজন মানুষ প্রকৃত মুমিন হইতে পারে না। রাসূলুল্লাহ ফরমায় তোমাদের মধ্যে হায়া শরমটা আনরে, হায়া শরম আনলে মানুষের মান মর্যাদা বাড়িয়া থাকে। ফুড়ির যখন আপনার ফুড়িয়ে যখন হায়া শরম করব, ফুড়ি যখন আদবর সহিত চলব, তখন মার দাম বাড়িয়া থাকে। মানুষে আপনার আলোচনা করব, মানুষে গসব করব, বলে অমুকর ফুড়িটার বড় বালা কাছলত রে বা হৌ যে মার কথা ভয়লা কইছে নানি। ফুড়িয়ে বালা কাম করার কারণে মার তারি পাইছে, ফুয়ায় বালা কাম করার কারণে বাবার তারি পাইছে। এজন্য আমার বাপ চাচারা, আমার ভাইয়েরা লক্ষ্য করিও, যাতে আমার দ্বারা আমার ফুড়িটা সমাজও নষ্ট হোক না। অযথা সময়ের নষ্ট না করিয়া আমার এটা স্কুলও যার না, আমার এটা কোনো জায়গার মধ্যে যার না, বানাত মাদ্রাসার মধ্যে আও। বানাত মাদ্রাসার মধ্যে আইলে ছোট ছোট উর্দু আপনার উর্দু মশলার কিতাব পড়াইবা। এখন আপনার জেনারেল পড়া নিব, সব বিভাগ পাইব, কোরআন শরীফও শিখতে পারবো। এজন্য দুই দিকে লাভ হইয়া থাকে। তাহলে তোমার বাড়ির পরিবেশ যেটা আছে, তোমার বাড়ির যে আপনার বেপরদা কাজ আছে, দেখবা আপনার 1 মাস যখনই মেয়েটায় পড়িব, 1 বছর পড়িব, পড়ার পরে বাড়ির গিয়েটায় পর্দা বুঝি লইব। আর যদি গিয়ে পড়ে না, পর্দা ব্যাপারে জ্ঞান হইতো না, গিয়ে বাদ কাজ করতে পারতে দিয়া বোধ করতো না। এই জন্য ও মাদ্রাসার মধ্যে আপনার মাদ্রাসার দরদ হিসাবে আমি আপনার তো সামনে কই আর খেয়ে আসো বলে 1000 টাকা মাদ্রাসার দিবাই কসাই। আমি শেষ করিলে রতার লাগি বাইরা মেহমান হল আইসুন, আর